আসসালামু আলাইকুম। এখন থেকে আপনি আপনার নিজের, আপনার আত্মীয়র বা আপনার বন্ধুর বা যে কোনো কারোর ফোনের কল লিস্ট বের করতে পারবেন মাত্র 1 মিনিটে। বা যে কোনো সিমের কল লিস্ট আপনি বের করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো কিভাবে করবেন এই কাজটি, সেই প্রসেসিংটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখার। যে কোনো ফোনের কল লিস্ট বের করতে হলে বা কল লিস্টে ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি যে সিমের কল লিস্টটি বের করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি কি সিমের কল লিস্ট বের করতে যাচ্ছেন, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক নাকি বাংলালিংক, যে সিমের কল লিস্টটি বের করবেন সেই সিমের নির্দিষ্ট অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি যেহেতু জিপি সিমটা আপনাদের দেখাচ্ছি, জিপি সিমের কল লিস্টটা আমি ডাউনলোড করব। তো এখান থেকে আমি সার্চ অপশনে গেলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি জিপি অপশনে জিপিতে ক্লিক করলে আমার সামনে জিপি যে অ্যাপসটি আছে এটাই চলে আসবে। তো আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, তাই আমাকে আর ইনস্টল করতে হলো না। তারপর অ্যাপসটি ইনস্টল করা হলে অ্যাপসটিতে আপনি প্রবেশ করবেন। তো আমার এটা অ্যাপটি আপডেট এসেছিল, আমি আপডেট দিইনি, আপডেট হয়ে গেল। তো আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন, তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে। তারপর এখানে অ্যাপসটি ওপেন অপশনটি অ্যানাবল হয়ে যাবে। ঠিক আছে, ওপেন অপশন চলে এসেছে, তো আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার জিপি সিমে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনি যত পারমিশন চাইবেন অ্যালো করে দিবেন। তারপর দেখেন নিচের সারিতে অনেকগুলো অপশন আছে, হোম, অফার, এক্সপ্লোর, সার্ভিস এবং সবার শেষে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন, যে অ্যাকাউন্ট ডিটেলস, প্যাকেজ। যাই হোক, আমরা এগুলো নিয়ে কথা বলবো না। আমরা তো যেহেতু চাচ্ছি যে আমরা কল লিস্টে বের করব, তো আপনি এখান থেকে ইউজ হিস্ট্রি নামে যে অপশনটি পাবেন, ইউজ হিস্ট্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন উপরে লেখা আছে লাস্ট 7 ডে, লাস্ট 30 ডে, লাস্ট 60 দিন, সব কিছু এখানে দেওয়া আছে। এবং কল হিস্ট্রি, ইন্টারনেট হিস্ট্রি, SMS হিস্ট্রি, সাবস্ক্রিপশন সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি যদি কল হিস্ট্রিতে ক্লিক করেন, এখানে ক্লিক করবেন কল হিস্ট্রি। কল হিস্ট্রিতে ক্লিক করার পর আপনি এখান থেকে 7 দিন এবং লাস্ট 30 দিনের কল হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করবেন কীভাবে দেখেন, রাইট সাইডে উপরে ডাউনলোড নামে একটি আইকন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আমার লাস্ট 30 দিনের যেটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি ড্রাইভে ক্লিক করলাম, দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখেন দেখাচ্ছে গ্রামীণ সিম, প্রিপেড ইউজ রিপোর্ট, আমার মোবাইল নাম্বারটি দেখাচ্ছে এবং 8/9/2025 থেকে 10/8/2025, অর্থাৎ 2 মাসের যে কল লিস্ট আছে এখানে আমার সব কিছু দেখাচ্ছে। আমি কোন নাম্বারে কলার টাইম, নাম্বার কি এবং কত সেকেন্ড কথা বলেছিলাম, ব্যাট কি এবং কি টাইপ ইউজ হয়েছে, সবগুলো তথ্য এখানে দেওয়া আছে। অর্থাৎ লাস্ট 2 মাসে আমি যার সাথে যত নাম্বারে যেভাবে কথা বলেছি সবগুলো তথ্য এখানে দেওয়া আছে। কত মিনিট কথা বলেছি, কোন নাম্বারে গেছি, কত তারিখ, কত সময়, সব কিছু এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এভাবে আপনার সিমের কল লিস্ট অর্থাৎ ডাউনলোড করতে পারবেন, বা ফোনের কল লিস্ট যাই বলেন ডাউনলোড করতে পারবেন। আর যে সিমের বা যে ফোনের কল লিস্ট ডাউনলোড করবেন ওই সিমের অ্যাপসটি প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।